পুরোগামী পত্রিকা, পুরোগামী সাহিত্য পত্রিকা বলতে হবে, তার পক্ষ থেকে সমস্ত পাঠক এবং যারা সুবর্ণোধ্যায়ী পত্রিকার এবং পত্রিকার সাথে যারা জড়িত আছেন সকলকে শুভেচ্ছা জানাই। আমি আজকে আমাদের পত্রিকা সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই আপনাদের সামনে। এই পত্রিকা পুরোগামী নামেই আগে পরিচিত ছিল এবং ছাপার অক্ষরে বেরোত পুরোগামী, আর পাশে লেখা থাকতো মানবতাবাদী আন্দোলনের মুখপত্র। এটা আমাদের কলেজ স্ট্রিটের 3 তলায় যে দুটি কক্ষ আছে আমাদের, সেখান থেকে প্রকাশিত হতো। তো তখন পুরোগামী নাম ছিল এবং যে কক্ষ থেকে এটি বেরোতো সেটা একটা ঐতিহাসিক একটা মূল্য আছে সেই ঘরটার। এই কারণে বলছি যে প্রখ্যাত যে বিপ্লবী এবং আমাদের দার্শনিক মানবেন্দ্রনাথ রায়, তিনি ওই ঘরগুলি ব্যবহার করতেন। তিনি তার রাজনৈতিক জল যতদিন টিকে ছিল ওই ঘর থেকেই কলকাতার পার্টটা দেখা হতো এবং ওখানে আমাদের পাবলিকেশন ছিল একটা মানবেন্দ্রনাথ রায় রেনেসাস পাবলিকেশন, এবং পরবর্তী ক্ষেত্রে উনি পার্টি তুলে দেওয়ার পর ওখানে আমাদের যে রেনেসাস আন্দোলন হতো। তো তারপরে তো অনেক দিন কেটে যায়, তার সহযোগী এবং পণ্ডিত দার্শনিক আমাদের শিবনারায়ণ রায় অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে একটি ঘরে বসে ওখান থেকে জিজ্ঞাসা পত্রিকা বের করতেন, আর পাশের ঘর থেকে তখন মনোজ দত্ত ছিলেন, বিজ্ঞানী শুভঙ্কর রায় ছিলেন, স্বরাজ সেনগুপ্ত ছিলেন, তারা বের করেন এই পুরোগামী পত্রিকা। এই তখন পুরোগামী পত্রিকায় শুধু প্রবন্ধ প্রকাশিত হতো, রাজনৈতিক বা সমাজতাত্ত্বিক বা অর্থনৈতিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং আরও বিশিষ্ট লোকেরা আমরা দেখেছি সেখানে আসতেন। 2-1 নাম মনেও পড়ছে, অধ্যাপক অম্লান দত্ত, গৌরকিশোর ঘোষ, আরও অনেকে আসতেন, মনোজ দত্ত, এবং তখন স্বরাজ বন্ধু সেনগুপ্ত, এরা পত্রিকাটা বের করতেন। তো তারপর সেই দিনগুলো পেরিয়ে যায় এবং তারা সকলেই প্রয়াত হন। তারপর কিছুদিন পত্রিকাটা চলছিল এবং আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পাঠাতাম, কিন্তু আস্তে আস্তে লোকবল কমতে থাকে, অর্থনৈতিক সমস্যায় পড়া হয়, তখন আমরা আধুনিক যে প্রযুক্তির সাহায্য নিয়ে এটা ডিজিটালে চলে যাই, কিন্তু পুরোগামী নামটা আর পেলাম না। তখন পুরোগামী সাহিত্য হলো, তারই সূত্র ধরে একটা ওয়েবসাইট খোলা হয়েছে www.purogamishahitya.com। এছাড়াও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় আমরা আমাদের প্রোফাইল খুলেছি, এবং আমরা এতদিনের যে ধাঁচ ছিল পত্রিকা সেটা থেকে একটু বেরিয়েও আসলাম। বেরিয়ে এসে এখানে কবিতা বা গল্প, ভ্রমণ ইত্যাদি তারা প্রবেশ করলো নতুন করে, এবং ইদানিং প্রচুর সাড়া পাচ্ছি আমরা, প্রচুর লেখা আসছে, এবং সেই লেখাগুলো বেশ কিছু ভালো লেখাও তার মধ্যে আমরা পাচ্ছি, এবং গবেষণামূলক প্রবন্ধ এখানে প্রকাশ হচ্ছে, বন্য প্রাণ নিয়ে লেখা হচ্ছে। তো আজকে আমি এইটুকুই বলতে চাই যে এই পত্রিকার ইতিহাস ছোট করে, এবং পত্রিকাটার আরও সমৃদ্ধি আমরা কামনা করছি, এবং সবাইকে অনুরোধ করছি যে আপনারা এই কবিতা সবাই সহযোগিতা করুন, লিখুন, পড়ুন, এবং পত্রিকাকে যেভাবে যে পারেন সাহায্য করুন। আজকে এইটুকু বলে শেষ করি।